কোথাও কি মনে হচ্ছে না ভারতীয় জনতা পার্টি, যা আপনারা দাবি করেন পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক পার্টি, তারা নওশাদ সিদ্দিকীর মতো প্রার্থীকে দাঁড়ি করাতে পারলেন না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এবং কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা সংসদে চান, সেটা শরদ পাওয়ারের ভাইপো, যেখান থেকে পাওয়ার ভাইপো কথাটা এসছে, বা ভাইপো পাওয়ার, সেই কারণেই আপনারা কোথাও ওয়াক ওভার দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আসলে আপনার এই অ্যাজাম্পশনটা শুনে সত্যি এখন মানে হাসিই পেল, তাই প্রথম থেকে হাসতে শুরু করলাম। দেখুন, পুরোটা একটা অ্যাজাম্পশন করে আপনি বলছেন। যেই ভাইপো, সকল ভাইপোর বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই, আমাদের 2015 থেকে আজ অবধি প্রায় 300 কার্যকর্তা শহীদ হয়ে গেছে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে, যারা রেশন থেকে শুরু করে মানুষের ওষুধ থেকে শুরু করে এমন কিছু নেই যে বাদ দিয়েছেন চুরি করতে। সেখানে যেই যারা মা মাটি মানুষের স্লোগান দেন, সেই মায়েদের খুন করেন, ধর্ষণ করেন, সমস্ত রকম বাজে কাজগুলো করেছেন, সন্দেশখালী তার প্রমাণ। মানুষদের মেরে ফেলেছেন, আর জমি যেই মাটির কথা বলেন সেই মাটি তো আজকে ভুলুণ্ঠিত এবং চুরি হয়ে গেছে। দাঁড় করানো গেল না, এবং আজকে ভাবুন প্রার্থী নির্মাণ হলো না। আমি তো প্রীতম দত্ত, আপনিও তো ডায়মন্ড হারবারে ঘুরেছেন, আজকে ঘুরেছেন না ডায়মন্ড হারবারে? আমার অফিশিয়ালি পার্টির থেকে দায়িত্ব আছে ডায়মন্ড, সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি। এত ভয় ডায়মন্ড হারবারে আমাদের লড়াইটা হবে, চোখে চোখ রেখে আমরা লড়াই করব। কিন্তু কথাটা হচ্ছে, একটা অন্য দল যেখানে ইন্ডি জোট মোট বড় একটা ঘোট ফোটের কথা আছে, তারা কি করে ঘোট পাকাবে, তারা কি করবে, তার কথাটা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে আমি বলবো, এইরকম রাজনীতি তো ভারতীয় জনতা পার্টি করে না।